আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচা হয় বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এই অভিযোগ তুলে শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। স্থানীয় সময়ে গেল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুর কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি। এ সময় শ্রম ভিসা প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচা হয় বলে অভিযোগ করেন মেলোনি। এছাড়া দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। এদিকে ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর নানান শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন। চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছেন ৪,৩৮৭ জন বাংলাদেশি। মালয়েশিয়ার পাহাং প্রদেশের রাজধানী কোয়ান্তান শহরে প্রবাস স্কিমে অংশগ্রহণ এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম। ওই দিন বেলা ১১টায় পাছার মিনি সানমুন ভেন্যুতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সব প্রচারণা সভায় কাউন্সিলর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সব প্রবাসীকে প্রবাস স্কিমের অংশগ্রহণের অনুরোধ করেন। তিনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণের গুরুত্ব, প্রবাসী স্কিমের সুবিধা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হবার সুবিধা সম্পর্কেও আলোচনা করেন। আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম, কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন এবং মালয়েশিয়ার NBL মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হায়দার মর্তুজা। অন্যদের মধ্যে ESKL এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও হাইকমিশনের কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি সহ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আব্দুল হান্নান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে ছিলেন। গত 2 বছর আগে আমিরাতে এসেছেন হান্নান। বুধবার আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাকি রাউন্ডবোর্ড আল বোরাক গার্মেন্টস কোম্পানিতে তার মৃত্যু হয়। ব্যবসায়ী মাজহারুল ইসলাম মাহবুব জানান, তার ফ্যাক্টরিতে কয়েক মাস আগে যোগ দিয়েছিলেন হান্নান। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছেন। সকালে রুমে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে সে কোনো সাড়া না দেওয়ায় ফ্যাক্টরি ম্যানেজারকে বিষয়টি অবহিত করা হয়। পরে ম্যানেজার অ্যাম্বুলেন্স ডাকেন। তারা এসে তাকে পরীক্ষা করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান। এই 2 দিন আগে 3 জুন ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিজ্ঞপ্তিও প্রকাশ করে। বিদেশে রপ্তানি করতে হলে দেশীয় ফলের আন্তর্জাতিক মান ঠিক রাখতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ঢাকায় খামারবাড়ির KIB চত্বরে জাতীয় ফল মেলার উদ্বোধন এবং সেমিনারে কথা বলেন তিনি। জানান, ফল রপ্তানি করতে হলে এর প্রসেসিং করা সম্পর্কেও জানতে হবে। গবেষণার জন্য দেশীয় জাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুল শহীদ বলেন, বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগে সাপ্লাই চেইনে ঘাটতি হলে দাম বাড়ে। দেশের খাদ্য চাহিদা পূরণে কৃষি বিজ্ঞানীরা নতুন জাত এবং উৎপাদন বৃদ্ধিতে অক্লান্ত পরিশ্রম করছেন বলেও জানান তিনি। উইদাউট প্রপার সার্টিফিকেশন বাইরে কোনো দেশে আমরা কোনো ফল রপ্তানি করতে পারবো না। আর আপনারা জানেন যে এই কৃষির সার্টিফিকেশনের সাথে এর সাথে ইনসেক্ট, এর সাথে জাত, অনেক রকমের প্রতিবন্ধকতা কিন্তু আছে। কৃষকের উৎপাদনের কোনো মূল্য দিচ্ছেন না, তো মূল্য না দিলে আমরা কৃষকের উৎপাদন উৎসাহী হবে না। তো এখন মূল্য একটু বাড়লে আপনারা বলেন বেড়ে গেল, আপনার এবিলিটি টু পে যদি থাকে, এফোর্ডেবল ক্যাপাসিটি থাকে, ওয়াই ইউ শুড নট পারচেজ ইউর কমোডিটিস। বেশি বলতে তো অতিরিক্ত এমন বেশি হয় না, কিছুটা বাজারে দাম বাড়তে পারে, সাপ্লাই চেনের কারণে অনেক সময় দাম বাড়ে। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন
www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।